এখন 1:45 আর আমরা চলেছি গড়িয়াহাট ব্রিজ দিয়ে। এই রবিবারের দুপুরে গরম কটকটে এর মধ্যে আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা ওয়েস্টিনে আমাদের এই যে জুতো, এখানে আমাদের জিনিসপত্র, থ্যাংক ইউ। আর আমরা এবার এন্ট্রি নেব, এখানে আমাদের ব্যাগেজ গুলো দেব। কেমন লাগছে? এখানে সিটিং এরিয়া, নাম ওয়েস্টিন, কিন্তু কি সুন্দর মা দুর্গার এই একটা প্রতিচ্ছবি, দুর্দান্ত লাগছে। আর এইটা লিফট, গ্লাস লিফট, কিন্তু এটা এক্ষুনি দেখছিলাম ওঠানামা করছিল। এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। আর এখানে হলো রিসেপশন, সিটিং এরিয়া। ওইদিকে অমিত রিসেপশনে ওর কাজগুলো সামলে নিচ্ছে। চলো গিয়ে একটু বসি। কিটা পেয়ে গেছি, আর আমরা একটা ম্যারিয়েটে মেম্বারশিপ করিয়ে ওরা করে দিল, ফ্রি অফ কস্টে হয়ে গেল। ওয়েলকাম করে নিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু গ্লাস লিফট আছে, আর আমরা 24 তলায় পেয়েছি উইথ ইকো পার্ক ভিউ রুম, রাইট? এটা না ডিটক্স ওয়াটার। এখানে রিসেপশন, আর এখানে একটা ছোট্ট বেকারি আইটেমের স্টল রয়েছে। আর আমরা এখন যাব, এখানটাই এত সুন্দর, আমরা এখন সেলফ সার্ভিস নেব, তাই তো? ওকে, চল নিয়ে চলে যাই। উনি আমাদের কার্ডটা চেক করছেন, আর এবার আমরা যাব ওপরে। লাইন দিয়ে পরপর 3টে লিফট আছে। ওয়াও, এখানটাও কি সুন্দর, ওয়ালটা একটা বাঙালি ছাপ আছে। আমরা লিফটে ঢুকে পড়লাম। কি হিউজ লিফট, 24। ওকে, আচ্ছা এই দিকটা কিন্তু ব্যাপক হিউজ। এখানে কিন্তু এখানে আমাদের খাবার কালকে বোধহয় ব্রেকফাস্টে হবে। বাবা, আর কত উপরে উঠবো, বলে না মানুষ যে আর কত নিচুতে নামবি, আর এখানে হলো কত উপরে উঠছি। আরে কানে তালা লেগে গেল রীতিমতন। আচ্ছা, এখানে দেখাই 31, 32, এটা হলো লেভেল 31-এ আছে গেস্ট রুম 12 থেকে 30। লেভেল 10-এ আছে হলো সিজনাল টেস্টের কোনো ওয়েস্টিন ক্লাব। লেভেল 3-তে আছে সালন, হেভেনলি স্পা, সুইমিং পুল আছে লেভেল 3-এ। ওকে, তো চলো আমাদের রুম কোন দিকে দেখতে হবে। আমাদের রুম 24 কত ছিল? 07, এটা 11। 24, 11, 10, হ্যাঁ এইদিকে। বাহ, এখানে খুব সুন্দর। এখানে একটা সংস্কৃতে শ্লোক লেখা আছে, এটা পড়ার জন্য আমাকে অনেকক্ষণ এখানে দেখতে হবে। সাবাস, সাংঘাতিক তো। মানে এর নিচে কিন্তু রিসেপশনটা, এটা কিন্তু রিসেপশন না,
এটা সম্ভবত কোনো হলো বুফে খাওয়ার জায়গা, কত হিউজ। আমরা 24th ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি, 5th 6th 7th 28th 9th 30 নম্বর ফ্লোর। 31 32 তো রেস্টুরেন্ট আছে। 2409 2408 2407। ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা একদিনের জন্য এখানে এসেছি স্টেকেশনে। চারিদিকে তো যুদ্ধ পরিস্থিতি এবং বেশ খারাপ ব্যাপারটা, তো বাইরে যাওয়ার জন্য একটুখানি প্রবলেমই হচ্ছে সব কিছুতেই। তো আমরা একদিনের জন্য স্টেকেশনে চলে এসেছি ওয়েস্টিনে। এটা নিউ টাউনে অবস্থিত, একদম বিশ্ব বাংলা গেট তার কাছে। আমাদের রুম লম্বা বড় মিরর রয়েছে, আলো এইখানে খানিকটা রয়েছে, তো এখানে বেশ সুন্দরভাবে সাজগোজ করা যাবে। তো আমি যদি পুরো ঘুরে যাই, পুরো রুমটার তোমরা একটা ছোট্ট লুক নিতে পারবে। আচ্ছা, এখানে একটা জায়গা রয়েছে, এখানে জামা কাপড় আমরা ছেড়ে রাখতেই পারি। আচ্ছা, এখানে একটা সুন্দর ক্যাবিনেট রয়েছে, এখানে টেলিভিশনের সামনে টেলিভিশন ক্যাবিনেট, আর এখানে 3খানা বটল, আর এটা কিন্তু গ্লাস বটল। এখানে রয়েছে হলো একটা টি এরিয়া পুরো, তো এখানে ইন ডিটেইল সমস্ত কিছু রয়েছে, দুধ রয়েছে, কফি চা সব রয়েছে, কাপস রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। আর এই জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, একটুখানি দেখাই। এখানে একটা মিনি ফ্রিজ যেটা একেবারেই ফাঁকা। আচ্ছা, এখানেও কিছু রাখা যাবে। আর এখানে কি আছে, কি সুন্দর সুন্দর সমস্ত গ্লাসেস আছে। ওকে, এটা আমরা বন্ধ করলাম। এখানে হলো আমাদের ইম্পর্টেন্ট যেগুলো খুব জরুরি জিনিস, দরকারি ছোট ছোট জিনিস, অমূল্য জিনিস রাখতে পারি। এখানে একটা ড্রয়ার রয়েছে, দুটো এরকম দুটো ড্রয়ার রয়েছে এই যে। আর এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে। আগেন হ্যালো এভরিওয়ান, আমি শ্রেতমা। ওকে, আর এইখান থেকে ভিউটা একটু দেখাই, যদিও খুব বেশি আহামরি ভিউ নয়। আর আমার ধারণা রাতের বেলা এই জায়গাটা অন্ধকারই হয়ে থাকবে। আমরা বলেছিলাম যে ইকো পার্ক ভিউ কিছু দিতে, তো একদম কোনার দিকে ইকো পার্কটা দেখা যাচ্ছে। এখানে এটা হলো ক্যাফে একান্তের ওই জায়গাটা, আর ওইখানে সোলার ডোমটা আছে এই জায়গাটাতে। তো হ্যাঁ, ওরা পার্শিয়ালি কথা রেখেছে। আর এই স্কাইলাইনটা দেখো, একদম ঘর বাড়ি ভর্তি একদম এই স্কাইলাইনটাতে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। এখানে একটা খুব সুন্দর কিং সাইজ বেড রয়েছে, আর সামনেটা একটা বসার জায়গা রয়েছে। এখানে একটা সাইড টেবিল রয়েছে, মানে এই চেয়ারটাতে যে বসবে, চেয়ার নয় সোফাটাতে যে বসবে তার জন্য বেশ সুবিধে। আর এখানে কি সুন্দর একটা মানে পা রাখার, পা রেস্টের জন্য একটা জায়গা রয়েছে, খুব সুন্দর এই জায়গাটা। আচ্ছা, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে। আচ্ছা, এখানে মশাও আছে বোধহয়, কারণ এখানে গুড নাইট একটা মসকিউটো ল্যাম্প রাখা আছে। এদিকে হলো গ্লাস রয়েছে, ওই দিকটাতেও গ্লাস রয়েছে। আলো এখানে রাতের বেলা বোঝা যাবে আলোটা কেমন। আচ্ছা, এবার হলো আমি এন্ট্রি নিচ্ছি বাথরুমে। ওকে, বাথরুমে এন্ট্রি নেওয়ার পরে অগেইন এখানে কি সুন্দর, এটা এলইডি নয় কিন্তু মিররটা ভীষণ সুন্দর মিরর। এখানে একটা ফ্রন্ট মিরর রয়েছে যেটাতে আইলাইনার লাগাতেই পারি। এখানে চার্জিং স্টেশন রয়েছে, আর এখানে এটাও চার্জিং একটা স্টেশন। আচ্ছা, এইখান থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে ইকো পার্কের এইখানটা থেকে, মানে যেহেতু বাথরুমটা একটু কোনার দিকে। সুন্দর একটা বাথটাব আছে এবং দুর্দান্ত। আচ্ছা, এই বাথটাবগুলো না বেশ প্রাইসি হয়, যেগুলো একদম ওপেন থাকে, যেগুলো কভার করা থাকে আনফিনিশড হয় যেগুলো, সেগুলো অতটাও প্রাইসি হয় না। এটা রিসেন্ট আমরা জেনেছি, তো তোমাদেরকেও সেই ইনফরমেশন দিলাম। এটা একটা টয়লেট এরিয়া, আর এখানে একটা কলকাতার সুন্দর ছবি রয়েছে সেকেন্ড হুগলি ব্রিজের। আচ্ছা, এটা একটা শাওয়ার এরিয়া। ওকে, এই একটা ছোট্ট শাওয়ার এরিয়া। ওয়াও,
এখানে কিন্তু কন্ডিশনার আছে, শ্যাম্পু আছে আর বডি ওয়াশ আছে। এই জিনিসটা আমার ভীষণ পছন্দ। আর ওয়াল কি দেখে মনে হচ্ছে পুরো মার্বেল ফিনিশড। একটা রেইন শাওয়ার রয়েছে, দুর্দান্ত। এখান থেকে টিভিও দেখতে পারবে কারো ইচ্ছে করলে। আর এই ভদ্রমহিলা এখানে লাগেজ রুমে বসে রয়েছে। এখানে লাগেজ রাখার জায়গা আছে, এখানে শু পলিশ আছে। হ্যাঁ, শু শাইন রয়েছে তো। আচ্ছা, এই গুলো আমরা ইউজ করতে পারি। শু শাইনও আমরা নিতে পারি। সুমিট, এটা দেখ দেখি সুমিটে কি আছে। বোধহয় জুতো ভরার জন্য এরকম প্যাকেট নাকি পরিষ্কারের জন্য। খোল পুরোটা। রুমাল নাকি কি এটা? সামনের পোর্শনটা বোধহয় এরকম ঢোকানোর জন্য এরকম জায়গাটা, তাই না? বাথরব আছে, আয়রনের দরকার হলে সেটাও আছে, কোনো অসুবিধা নেই। এখানেও কিন্তু একটা স্টোরেজ সিস্টেম আছে। আর এর দরজাটা একটুখানি দেখাই, জাস্ট এইটা। ওয়াও। আচ্ছা, বডি লোশন একদম পারফেক্ট জায়গায়। এখানে তো 3খানা জিনিসপত্র আছে, আর এখানে রয়েছে বডি লোশন। এখানে একটা ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এবার এখানকার একটা জিনিস দেখাই। এইটা হলো সম্ভবত লন্ড্রি ব্যাগ। আচ্ছা, এইটা হলো ড্রায়ার একটা আছে। আচ্ছা, এটা কি? এটাও একটা ড্রয়ার। এটা ড্রায়ার, এটা ড্রয়ার। তো 2খানা আছে। জুতো আমরা এখানেই রাখতে পারতাম। আচ্ছা, ডাস্টবিন রয়েছে এইখানে একটা বাথরুমে একটা কমপ্লিমেন্টারি একটা ওয়াটার রয়েছে, কিন্তু এগুলো সমস্তই কিন্তু গ্লাসের। এইখানে রয়েছে একটা হ্যান্ড সোপ এটা, আর এইখানে রয়েছে একটা টিস্যু। আর আমার মনে হয় এখানে একটা হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রাখলেও খুব ভালো হতো আর কি। তো যাই হোক, দরজাটাও তো বেশ, আর খুব কোজি, আর খুব সুন্দর করে ডিজাইন করা খাটটা। পেছনের ওয়ালটা এইরকম বেশ সুন্দর ছবিও উঠবে এখানে, কিন্তু আলোটা কেন জানি না কম মনে হচ্ছে। এখানে একটা জিনিস দেখাই, সেইটা হলো এটা হলো এসি কন্ট্রোল করার জায়গা। এখানেও কিন্তু বেশ ড্রয়ার রয়েছে। এখানে খুব সুন্দরভাবে ডাস্টবিনটা আছে, মানে রুমের ভেতরে ডাস্টবিনটা হাইড করার জন্য এই যে ওয়ার্কিং ডেস্কটা আছে তার পাশেই রয়েছে। টাওয়েল দিয়েছে অনেকগুলো, 2টো বড় টাওয়েল, একটা হ্যান্ড টাওয়েল, একটা ফেস টাওয়েল দিয়েছে এখানে। আর এখানে অনেকগুলো কিট দিয়েছে। এখানে ডেন্টাল কিট একটা 2টো দিয়েছে। আচ্ছা, শেভিং কিট দিয়েছে। আচ্ছা, আর এটা হলো একটা কোম্ব দিয়েছে, আর 2টো শাওয়ার ক্যাপ দিয়েছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, তো বেরোচ্ছি এখানকার পুল এরিয়াটা আর হলো এখানকার রেস্টুরেন্ট কিছু আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য। চল, আমরা চলে এসেছি 3rd ফ্লোরে। সুইমিং পুল, জিম আছে ভালো। অন্য ধরনের ওয়ার্ক এটা। এই যে এই মূর্তি হাফ এগুলো কি, এখানে কেউ যদি আমাদেরকে একজন অ্যাসিস্ট করার জন্য থাকতো খুব ভালো হতো। চল, তো পুল এরিয়াটা ঘুরে আসি। এভরি কর্নার দুর্দান্ত, তবে ওই একটা এটিএম আছে। হ্যাঁ, পুল এরিয়া। এখানে একটা কার্পেট থাকলে আরো বেশি ভালো হতো। চলো আমরা পুল এরিয়াতে যাই। দ্য টেট, অল হোয়াইট পুল পার্টি।
অ্যারেঞ্জমেন্ট রয়েছে সুন্দর, আর এই জায়গাটায়ও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বটলের মধ্যে। আরে চিকেন টিক্কা পিৎজা 700। এখানে কিন্তু বাইরে থেকে এসেও পুল অ্যাক্সেস করা যায়, মানে না স্টে করেও। তো আমরা এখন ভেবে রেখেছিলাম কালকে সকালবেলা উঠে পুল অ্যাক্সেস করবো, তাই জন্য আমরা এখন নামলাম না। এখন আমরা এখানকার একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করব। সন্ধে হয়ে গেছে, আমরা 31, 32 থেকে একটা কুইক বাইট নিয়েছিলাম। তো এবার এখানে চায়ের পর্ব শুরু হয়েছে। তো তুমি কি খাচ্ছ আর তুমি কি খাচ্ছ? তুমি কি টি? আর উনি খাবেন কফি। গরম জল দিয়ে ওই যেরকম করিস তুই সেরকম ভাবে করতে হবে। ডালগোনা কফি। এখানে দুধ খুবই কম আছে, আমাকে 2-3টে দুধ নিয়ে মোটামুটি চালাতে হবে। তুমি কি টি নিচ্ছ? এটা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট টি আছে, আর এটা ছিল গ্রিন টি। গ্রিন টিটা আমি নিচ্ছি। ও আবার খায় না, তোমাকে বারণ। আর সুগার আছে? হ্যাঁ সুগার আছে, সুগার লাইট আছে, সুগার ফ্রিও রয়েছে, কিন্তু নরমাল আছে, সুগার ফ্রিও আছে আর নরমাল সুগারও আছে। আমাদের নরমাল সুগার খেতে পছন্দ। আমরা যখন এখানে আসছিলাম তখন আমরা বলছিলাম যে জল একটু কিনে নিয়ে গেলে ভালো হতো। তো যাই হোক, কোনো রবিবারের দুপুর কোনো জায়গায় আমরা ফাঁকা পেলাম না, মানে পেলাম না জলের বটলের কোনো জায়গা। আয়ুষ এখানে কফি বানাচ্ছে। তো এখান থেকে এখানে আমাদের 3-4টে বটল আর কি কমপ্লিমেন্টারি দিয়েছিল, কিন্তু এখন আবার যখন 2টো বটল দিয়ে দিতে বললাম তখন কিন্তু ওরা দিয়ে দিল। তো জল নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো? যা বালি কে দিন ইয়াদ আ গায়ে। ওয়াইফাই কানেক্ট করব, তো দেখা যাক কেমনভাবে ওয়াইফাই কানেক্ট হয়। চলে এসেছে ওদের ওয়াইফাইয়ের যে নাম, ইউজার নেম, সেটা চলে এসেছে। কানেক্টেড। ভিউটা দেখো, একদম ইকো পার্কের ভিউ, যদিও এটা বাথরুম থেকে পাওয়া যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি পুল এরিয়াতে। জোয়ার ভাটা চলছে। আমরা এখন পুল এরিয়ায় চলে এসেছি, আর এখানে প্রচন্ড হাওয়া, রোদ একটু দিকে আছে, এবার জানি না আজকে বৃষ্টি পড়বে কিনা, কিন্তু দুর্দান্ত লাগছে। পুল ডেপথ 4 feet। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। পুলের পর আমরা ঘরে এসে স্নান টান করে নিয়েছি। আমরা যাচ্ছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য। কালকে রাতে বুফে ডিনার নিয়েছিলাম আমরা সিজনাল টেস্টে, আর আজকেও কিন্তু আমরা ব্রেকফাস্টে যাচ্ছি সিজনাল টেস্টে। এই যে এইটাই হলো সিজনাল টেস্ট, আমরা 24 তলা থেকে দেখতে পাচ্ছি। এবার আমরা নিচের দিকে নামছি, দেখা যাক এখান থেকে কি কি আছে এগুলো দেখা যায় কিনা। ইস, আমরা কি পর্যায়ের হ্যাংলামি করছি এখানে। নেক্সট লেভেল সিজনাল টেস্ট। আমরা চলে এসেছি, কালকে আমরা এখানে বসেছিলাম। ধারটাই বসা যাবে, এইটা বেশি ভালো। আমরা এখান থেকে দেখছিলাম, এখানে আবারও কিছু হেলদি ব্রেকফাস্ট, একদম খুব সুন্দর। কিন্তু আমরা তো হেলদি খাই না, প্রবলেম হলো এইটাই। মুড়িও আছে, পাফড রাইস, আর জুস নিয়েছে। জুস নিলে? কফি রয়েছে, কোল্ড কফি রয়েছে, ম্যাঙ্গো স্মুদি রয়েছে। আরে বাহ, দারুণ। কি আছে? অ্যাপেল বিটরুট ক্যারট জুস। অ্যাপেল এটা খুব ভালো নাকি হয়, খুব স্কিনের পক্ষে। কিউকাম্বার মিন্ট জুস।
মেলন টারমারিক জুস, আমি তো নর্মাল ওয়াটারমেলন নিলাম। ওয়াটারমেলন, আর লস্যি আছে, সল্টেড লস্যি, লস্যি আছে। এখানে রয়েছে বেকড কর্ন, আরে বাহ দারুণ চিজি। আচ্ছা রোস্টেড বেবি পটেটো, আচ্ছা তারপরে আছে হলো ভেজিটেবল সটেড, এটা রয়েছে কেউ নাই বেকড বিন, আর দেন সটেড মাশরুম, এইটা একবার ট্রাই করতে পারি। এখানে সাম্বার রয়েছে, জৈন সাম্বার, মানে ভেগান যারা তাদের জন্য সম্ভবত। এটা হলো ইডলি, এখানে উপমা আছে, উপমা। আর এটা হলো প্লেন ইডলি, এখানে কি আছে? এখানে আছে মেদু বড়া, আছে ক্যাবেজ বড়া, খিচুড়ি আছে এখানে, খিচুড়ি। ওখানে মনে হচ্ছে আলুর পরোটা হচ্ছে লাইভ কাউন্টারে। পোহা রয়েছে, নুডল বল ওখানে বলে দে। আচ্ছা এখানে কি রয়েছে? কুলচা আছে, আর হলো এটা রয়েছে হলো পিন্ডি ছোলে, মটর পনির রয়েছে, আচ্ছা আলুর তরকারি রয়েছে, আলুর দম, ছোলার ডাল, আর এদিকে ক্রোসেন্ট রয়েছে। এদিকে প্রচুর ব্রেড আইটেমও প্রচুর রয়েছে। এ দেখো মাল্টিগ্রেন ব্রেড, সসেজ রয়েছে, চিকেন আর পর্ক সসেজও আছে, ছানার পায়েস রয়েছে, ছানার পায়েস, এই গোলাপ জামুন, আরে বাবা পুডিং রয়েছে, আর এইটা রয়েছে হলো ভ্যানিলা মাফিন, এইটা একটা আমি নেব, চকলেট মাফিন, ওফ সাংঘাতিক। ডোনাট রয়েছে, সুগার ডোনাট, ব্রেড আইটেম তো সাংঘাতিক পর্যায়ের রয়েছে, গার্নুলা বার, আইসক্রিমও রয়েছে এখানে। দারুণ লুচিও ওরা ভেজে দিয়ে দিয়েছে, আর এদিকে আমি কুলচাও নিয়ে এসেছি উইথ সাদা আলুর তরকারি, উইয়ার্ড একদম। আচ্ছা ফার্স্টে আমি এটা খেয়ে নিই, ওয়াটারমেলন জুস, দারুণ। আচ্ছা ফার্স্টে লুচিটাই খাই, অন্য জায়গায় না আটার লুচি বানানো হয়, একদম ভালো লাগে না, পারফেক্ট। ও হলো মাফিন নিয়েছে, চকলেট মাফিন, আমি তো ভ্যানিলা মাফিন নেবো। আর এই দিকে নিয়েছে কেউ স্টক দিয়ে একটা হলো নুডল বানিয়েছে। কষা মাংস এগ বেনেডিক্ট, নতুন এটা ওয়েস্ট ইন্ডিয়ান ফিউশন আইটেম, ম্যাডাম বললেন। এগ পোচ, আচ্ছা এটা কি মাংস বলতে কি বোঝায় দেখো তো? ঠিক আছে তো। আচ্ছা মাংসের পোর্শনটা কাট, এই যে মাংস, মাটন। ডিশটা দেখে খুব একটা ভালো লাগছে না, লাগবার কথাও নয়, অন্য ধরনের মনে হচ্ছে, ফাঙ্গাস হয়ে গেছে এরকম কিছু মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো ফ্রেঞ্চ টোস্ট স্টাফড উইথ সন্দেশ, মিষ্টি দই, টক দইয়ের রায়তা খাই, এটা মিষ্টি দইয়ের রায়তা টাইপ। আচ্ছা এবার আমি একটুখানি
এই যে মাখা সন্দেশ এটাতে রয়েছে, আর পাউরুটির মধ্যে রয়েছে আর কি, যেহেতু এটা ফ্রেঞ্চ টোস্ট বলা হচ্ছে। এটা কি করতে হবে, এটা এটার সঙ্গে মিক্সড করতে হবে। বাইরেটা ক্রিস্পি, ভেতরটা নরম, গুড। ফ্রেঞ্চ টোস্ট মানে ডিমও আছে। চায় চলে এসছে। এখানকার চেক ইন টাইম হলো দুপুর 2টো আর চেক আউট টাইম হলো দুপুর 12টা। তো এখন 12টা বেজে গেছে। আমরা চারিদিকে আমরাও নিজেরাও চেক করে নিলাম যে আমাদের জিনিসপত্র এখানে আছে নাকি। তো এবার এই স্টেকেশনটা কেমন, মোটামুটি স্টেকেশনে যেটা হয় যে ভিউওয়ালা কোনো জায়গা নয়, শহরের কাছাকাছি কোনো জায়গা যেখানে শুধুমাত্র স্টে করেই একটা মজা পাওয়া যায়। তো সেই স্টে কেমন মজা করলাম। আমাদের এখানে ব্রেকফাস্টটা ফ্রি ছিল, কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্ট দুর্দান্ত, অসাধারণ স্প্রেড ছিল। আমার মনে হয় তাজ বেঙ্গল, আইটিসি, রয়্যাল বেঙ্গল এই দুটো জায়গায় আমার ব্রেকফাস্টকে ভীষণ মজা পেয়েছি। আর নভোটেলে খেয়েছিলাম, কিন্তু সেটা হলো গোয়াতে ছিল, আর একটা নভোটেল ছিল হলো ভিমলিতে। তো ওখানকার ব্রেকফাস্ট আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু এখানের ব্রেকফাস্ট কিন্তু অসাধারণ ছিল। আর যেটা আমরা বাঙালিরা পছন্দ করি, ফুলকো লুচি, আটার নয় কিন্তু ময়দার লুচি, সেটা আমরা খুব পছন্দ করি। তো এখানে সেটাও পেয়ে গেছি, সেটাও আমাদের মজার। আর দুটো স্পেশাল ডিশ মানে অর্ডার করলাম। যদি আমাকে এটা কখনো অর্ডার করে খেতে হতো, এই দুটো জিনিস আমি নিশ্চয়ই স্কিপ করতাম, আমি দেখতামই না। কিন্তু যেহেতু বুফেতে ছিল, সেই জন্য এই দুটো ডিশ ট্রাই করলাম এবং ভীষণ ভালো লাগলো। একটা ছিল এগ বেনেডিক্ট আর আরেকটা ডেজার্ট আইটেম। তোমরা ভিডিওটা দেখে নিও। আর এখানকার এখানে আমি হসপিটালিটিটা কিরম পেয়েছি, ভীষণ ফ্রেন্ডলি। জলের জন্য আমাদের একটা খুব চিন্তা হচ্ছিল, অন্য জায়গায় জলটা ফ্রি পাওয়া যায় না, কিনতে হয়। এবং সেক্ষেত্রে যদি আমরা মানে কোনো 5 স্টার হোটেলে গিয়ে কোনো যদি জল কিনে খেতে চেষ্টা করি, এটা বেশ অনেকটা দাম হয়ে যায়। তার থেকে যদি ওদের ওখান থেকে কোনো আরও ওয়াটার নিয়ে নেওয়া যায়, যেটা ওরা ফিল আপ করে দেবে বারবার করে, তাহলে সেটা অনেক বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা তো 4টে বটল কমপ্লিমেন্টারি পেয়েছিলামই, তারপরেও আমরা কিন্তু 5-6টা বটল আরও জল নিয়েছি, পুরো একটা 24 আওয়ার্সের জন্য। সেটা একটা খুব ভালো। ওরা কিন্তু যখনই আমরা বলেছি, সকাল 6:30টায় বলেছি জল শেষ হয়ে গেছে, ওরা কিন্তু দিয়ে দিয়েছে 0 প্রেস করে। তো এগুলো আমার খুব ভালো লেগেছে। আর আমার কাছে স্টেকেশন মানে এগুলো বেশি ম্যাটার করে। এটা আমি বলছি হায়াত অথবা নভোটেলের থেকেও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। মাদার্স ডেটা আমাদের ফাঁকে তালে পাওয়া, মানে এটা আমরা প্ল্যান করিনি আগে থেকে। তো আমিও একটা ভীষণ ভালো গিফট পেলাম। আর আমাদের অনেক ছবি আমরা ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি। ইনস্টাগ্রামে বং প্যাশনেট ট্রাভেলারকে একটু ফলো করে দিও। একটা হলো বং প্যাশনেট ট্রাভেলার, আর একটা হলো I_শ্রীতমা। এখানেই আমরা খুব ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি, ছবি আপলোড করে থাকি। তোমরা যদি দেখতে চাও, ওগুলো একটু ফলো করে দিও। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও, তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয়, প্যাশনে থেকো। ওকে, বাই।